নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব কিভাবে ঘরে বসেই খুব সহজে এই গ্যাস্ট্রিক সমস্যা কমানো যায়। এর জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না, শুধু আপনার রান্নাঘরে আর জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তন আনতে হবে। আমাদের আজকের এই ভিডিওটা প্রায় 15 মিনিটের হবে, যেখানে আমি আপনাদেরকে 7টি অত্যন্ত কার্যকরী ঘরোয়া টিপস দেব যা আপনাকে গ্যাস্ট্রিক থেকে মুক্তি দিতে পারে। ভিডিওর শেষে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্নও থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। সকালে খালি পেটে হালকা গরম জল। গ্যাস্ট্রিক কমানোর প্রথম এবং সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জল পান করা। এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর উপকারিতা অনেক। গরম জল আমাদের পেটের অ্যাসিড ব্যালান্স পিএইচ ঠিক রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি পুরো পাচনতন্ত্রকে উদ্দীপিত করে এবং হজম শক্তি বাড়ায়। দিনের শুরুটা এভাবে করলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং দিনের বেলা অ্যাসিডিটির সমস্যা কম হয়। তাই আজ থেকেই শুরু করুন, দেখবেন কয়েকদিনেই উপকার পাচ্ছেন। 2. আদা ও রসুনের ম্যাজিক। এরপর আমরা কথা বলবো রান্নাঘরের 2 মহারথী নিয়ে, আদা এবং রসুন। আদা গ্যাস্ট্রিকের জন্য একটি দুর্দান্ত প্রাকৃতিক প্রতিকার। আদা আমাদের পাচনতন্ত্রে গ্যাস জমতে দেয় না। গ্যাস্ট্রিক বা বুক জ্বালা হলে 1 টুকরো আদা ফুটানো জলে দিয়ে চা বানিয়ে খেতে পারেন। এই আদা চা খুবই আরামদায়ক। যদি চা না খেতে চান তাহলে 1 টুকরো কাঁচা আদা চিবিয়েও খেতে পারেন। এর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান হজমে সহায়তা করে এবং অ্যাসিড উৎপাদন কমায়। রসুনও একইভাবে পেটের অ্যাসিড কমাতে সাহায্য করে এবং হজমকে গতিশীল করে। তবে মনে রাখবেন, কাঁচা রসুন তীব্র হতে পারে, তাই যদি পারেন প্রতিদিন সকালে 1 কোয়া রসুন জল দিয়ে গিলে নিন। তবে একসাথে বেশি খাওয়া যাবে না, তাতে বিপরীত ফল হতে পারে। 3. শীতলকারী খাবার, শসা ও কলা। গ্যাস্ট্রিকের কারণে যখন বুক জ্বালা বা পেটে অস্বস্তি হয়, তখন আমাদের শরীর একটা শীতলতা খোঁজে। এই শীতলতা এনে দিতে পারে শসা এবং কলা। শসাতে প্রচুর পরিমাণে জল থাকে। এটি আমাদের পেটের অ্যাসিডকে পাতলা করে দিতে সাহায্য করে। শসা ঠান্ডা প্রকৃতির একটি সবজি, যা পাকস্থলীর ভেতরের জ্বালাভাব বা প্রদাহ কমাতে খুবই কার্যকর। গ্যাস্ট্রিকের সমস্যা হলে যখনই মনে হবে বুক জ্বলছে, তখনই কয়েক টুকরো শসা খেয়ে নিন। দেখবেন সঙ্গে সঙ্গে অনেকটা আরাম লাগছে। কলা। অন্যদিকে কলাও দারুণ উপকারী। কলাতে প্রাকৃতিক অ্যান্টাসিড গুণ আছে। এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড উৎপাদনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কলা পাকস্থলীর ভেতরের আবরণের উপর একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা অ্যাসিডের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। তাই যখনই গ্যাস্ট্রিকের সমস্যা হবে, একটি পাকা কলা খেয়ে দেখুন। 4. তাৎক্ষণিক আরামের জন্য ঠান্ডা দুধ। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণে বুক জ্বালা হলে তাৎক্ষণিক আরাম পাওয়ার জন্য ঠান্ডা দুধের জুড়ি নেই। দুধের মধ্যে থাকা ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদান পেটের অ্যাসিডকে নিরপেক্ষ করে দিতে পারে। ঠান্ডা দুধ পাকস্থলীর তাপমাত্রা কিছুটা কমিয়ে দেয় এবং জ্বালাভাব কমাতে সাহায্য করে। যখনই তীব্র বুক জ্বালা অনুভব করবেন, তখন 1 গ্লাস ঠান্ডা দুধ পান করুন। তবে মনে রাখবেন, যদি আপনার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে বা দুধ হজমে সমস্যা হয়, তাহলে এটা এড়িয়ে চলবেন। সেই ক্ষেত্রে আপনি টক দই বা বাটার মিল্ক ঘোল খেতে পারেন। 5. লেবু জলের উপকারিতা। এটা শুনে অনেকেই অবাক হতে পারেন। অনেকেই ভাবে লেবু টক বলে বুঝি অ্যাসিড আরও বাড়াবে, কিন্তু আসল ব্যাপারটা ঠিক তার উল্টো। গ্যাস্ট্রিকের সমস্যায় খালি পেটে লেবুর জল পান করলে তা পেটের অ্যাসিডের ভারসাম্য অর্থাৎ পিএইচ লেভেল ঠিক করতে সাহায্য করে। লেবু হজমে সাহায্যকারী এনজাইম বা উৎসেচক তৈরি করতে উদ্দীপনা যোগায়, যা খাবার হজম প্রক্রিয়াকে মসৃণ করে। 1 গ্লাস সাধারণ জলে অর্ধেকটা লেবুর রস মিশিয়ে পান করুন। তবে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, যাদের আলসার আছে অর্থাৎ পেটে ক্ষত আছে, তারা এই টিপসটি অবশ্যই এড়িয়ে চলবেন। 6. যে খাবারগুলো অবশ্যই এড়াতে হবে। এতক্ষণ আমরা জানলাম কি কি খেলে গ্যাস্ট্রিক কমবে। এবার জানব কি কি খাবার আমাদের গ্যাস্ট্রিক বাড়ায় এবং সেগুলো এড়িয়ে চলা খুবই জরুরি। তেলে ভাজা ও ফ্যাটযুক্ত খাবার, এগুলো হজম হতে বেশি সময় নেয়, ফলে পাকস্থলীতে অ্যাসিড বেশি ক্ষরণ হয়। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার
ঝাল সরাসরি পাকস্থলীর আস্তরণকে উত্তেজিত করে, ফলে বুক জ্বালা বাড়ে। সফট ড্রিঙ্কস, সোডা, কোক, এতে প্রচুর পরিমাণে গ্যাস থাকে যা পেট ফাঁপা এবং অ্যাসিডিটি বাড়ায়। অতিরিক্ত চা এবং কফিতে থাকা ক্যাফেইন অ্যাসিড উৎপাদনকে বাড়িয়ে তোলে। দিনে 2-3 কাপের বেশি চা বা কফি পান করা উচিত নয়। এই খাবারগুলো যতটা সম্ভব কমিয়ে দিন বা বাদ দিন। দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশে কমে গেছে। 7. জীবনযাপনের পরিবর্তন, হাঁটা ও স্ট্রেস ম্যানেজমেন্ট। গ্যাস্ট্রিক কমানোর জন্য ঘরোয়া প্রতিকারের পাশাপাশি আপনার জীবনযাপন বা লাইফস্টাইলে পরিবর্তন আনা খুব জরুরি। খাওয়ার পরপরই শোবেন না, এই অভ্যাসটা গ্যাস্ট্রিকের অন্যতম প্রধান কারণ। খাবার খাওয়ার পর কমপক্ষে 2-3 ঘন্টা শুতে যাওয়া উচিত নয়। এটা করলে অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে এবং বুক জ্বালা হয়। নিয়মিত হাঁটা, প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটুন। খাবার খাওয়ার পর একটু হাঁটা হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে। স্ট্রেস কমান, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। টেনশন বা মানসিক চাপ কিন্তু আমাদের পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণ বাড়িয়ে দেয়। যোগা, মেডিটেশন বা পছন্দের কাজ করে স্ট্রেস কমানোর চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, এগুলো ছিল গ্যাস্ট্রিক কমানোর কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর ঘরোয়া টিপস। মনে রাখবেন, গ্যাস্ট্রিক একটি লাইফস্টাইল রোগ, তাই সঠিক খাবার এবং সঠিক অভ্যাসের মাধ্যমেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকের টিপসগুলোর মধ্যে আপনি কোন টিপসটি কাল সকাল থেকে ব্যবহার করা শুরু করবেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানান। আর হ্যাঁ, যদি আপনার বা আপনার পরিচিত কারো এই সমস্যা থেকে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে। এই ধরনের স্বাস্থ্য ও ঘরোয়া টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।